সর্বগ্রে আমার কবি সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। সর্বোপরি এই গ্রামের মানুষকে, গ্রামের ভক্তবৃন্দদের চরণে শত শত কোটি প্রণাম। কারণ শত শত কোটি প্রণাম আমার হৃদয় দাস বাবাজিকে। কারণ যে জিনিসটা আমরা তারাপীঠে গিয়ে দেখতে যাই, তাই হৃদয় দাস বাবাজির কৃপায় সেই তারাপীঠের তারা মাকে আমরা আজ এই বাসি গ্রামে পেয়েছি। তাই বাসি গ্রাম আজ আর বাসি গ্রাম নেই, মায়ের কৃপায় সেই তারা মায়ের তারাপীঠ। তাই সেই তারা মায়ের চরণে, বড় মায়ের চরণে সহস্র সহস্র দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকে আমাদের কবিতা। তাই কবিগানের প্রারম্ভে আপনারা সকলেই জানেন, যে কোনো গান পরিবেশন করতে গেলে গৌরচন্দ্রিকা করতে হয়, মাতৃবন্দনা করতে হয়, গুরু বন্দনা করতে হয়। তা যাই হোক, সামান্য সময় ভিক্ষা চেয়ে নিয়ে মাতৃবন্দনা গুরু বন্দনা করে আপনাদের চির আকাঙ্ক্ষিত বস্তু যেটি বলেছেন সেই বিষয়বস্তুর মধ্যে ফিরে যাব। তাই বলি, নমো অখণ্ড মণ্ডলকরং বৃত্তং জনং চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং ধস্ব জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পৃথিবীপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম শ্রাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ম। বাঞ্ছা কল্পতরুভস্ম কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কার্জল পূরিত লোচন ভালে স্তনযুগ শোভিতা মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। কালী করল বদনে বিনাশকান্ত সুবাসিনী বিচিত্রাং খট্টং ধরা নরমালা বিভীষণং দীপ চর্ম পরিধানং জিহ্বালনং রক্তনয়নং হ্রিং ক্রিং কালিকায় চণ্ডিকায় নমঃ। তাই আজ আমি বড় বিপদে পড়েছি, তাই মাকে ডাকছি। আমরা বিপদে না পড়লে গুরু স্মরণ করি না, তাই না বাবা? বিপদে না পড়লে মাকেও ডাকি না। রাস্তায় চলতে চলতে যদি কোনো জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায় তখন মা বলে ডেকে উঠি। যদি কোথাও ভয় পেয়ে যায় তখন জয় গুরু জয় গুরু জয় গুরু করতে করতে বেরিয়ে যায়। কিন্তু যতক্ষণ না বিপদে পড়েছি ততক্ষণ ডাকি না, তাই না বাবা? তাই আজ আমি বিপদে পড়েছি, তাই মাকে ডাকছো, মা তারা আমি এবার তুই উদ্ধার কর, একবার আয় মা। তাই বলি, মা তানা ও যে তানা না তানা ও যে তানা নানা তানা বলি দয়া করে আয় মা তারা ও মা গো আয় মায় আমায় তরাতে
করে আয় মা তারা বলি আয় মা আমায় তরাতে বলি আয় মা আমায় তরাতে দয়া করে আয় মা তারা ও বলি আয় মা আমায় তরাতে বলি আয় মা আমায় তরাতে দয়া করে আয় মা তারা বলি আয় মা আমায় তরাতে বলি আয় মা আমায় তরাতে দয়া করে আয় মা তারা। ও মা, তোকে বারে বারে ডাকছি কেন জানিস মা? ও মা গো, তুই যদি আমায় তরাস মা গো, এই তারা মা, ও যে তুই যদি তরাস মা গো, ও মা ভয়ে রবে না ভবেতে। আরে ভয় পাবে না ভবেতে, ভয় পাবে না ভবেতে দয়া করে আয় মা তারা ও বলি আয় মা আমায় তরাতে বলি আয় মা আমায় তরাতে দয়া করে আয় মা তারা বলি আয় মা আমায় তরাতে বলি আয় মা আমায় তরাতে দয়া করে আয় মা তারা। যুগে যুগে যারাই বিপদে পড়েছে মা গো, তুই তাদেরকে তরিয়ে দিয়েছিস, উদ্ধার করেছিস। আজ আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার কর। তাই মা গো, শুনতে পাই মা ত্রেতা যুগে রাম বিপদে পড়েছিল, রাবণও বিপদে পড়েছিল, সবাইকে উদ্ধার করেছিস। তাই মা শুনতে পাই মা ত্রেতা যুগে রাবণ পূজে লঙ্কাপুরে, আর দেখতে পাই মা তিতা যুগে রাবণ পূজে লঙ্কাপুরে। আমি শুনতে পাই মা ত্রেতা যুগে রাবণ পূজেন লঙ্কাপুরে, আর শুনতে পাই মা তিতা যুগে রাবণ পূজে লঙ্কাপুরে। আবার রাম পূজেন সাগরে কুলে, ওই আবার পূজেন সাগর কুলে, রাম পূজেন সাগরে কুলে, এই আবার পূজেন সাগর কুলে। দেখো পূজেন সাগরে কুলে, ওই আমার পূজেন সাগর কুলেতে আমার পূজেন সাগর কুলেতে দয়া করে আয় মা তারা ও বলি আয় মা আমায় তরাতে বলি আয় মা আমায় তরাতে দয়া করে আয় মা তারা ও বলি আয় মা আমায় তরাতে বলি আয় মা আমায় তরাতে দয়া করে আয় মা তারা। দাপরেতে ধরে বাসি হাতে লয়ে মহায়সী, আর দাপরেতে ধরে বাসে হাতে নিলেন পারসে। মাগো দাপরেতে ধরে বাসি হাতে লয়ে মহায়সী, আর দাপরেতে ধরে বাসে হাতে নিলেন আহারসে। মাগো ভক্ত বাঞ্ছা অভিলাষী, ওই আমার ভক্ত বাঞ্ছায় বিলাসে। মাগো ভক্ত বাঞ্ছা অভিলাষী, এই আবার ভক্তের বাঞ্ছায় বিলাসে। তুমি ভক্ত বাঞ্ছা পুরা, ওই আমার ভক্ত বাঞ্ছা
দয়া করে আয় মা তারা বলি আয় মায়া মাই তরাতে বলি আয় মায়া মাই তরাতে দয়া করে আয় মা তারা প্রণতি মোর শ্রী গুরু প্রণতি মোর শ্রী গুরু শ্রীপদ মোর কল্পতরু শুরু করি তব নামে লইয়ে ও যে সিদ্ধিদাতা গণপতি কর দয়া মমপতি সব স্তুতি আমার প্রভু হে দিবাকর দিরে নানা আমার প্রভু হে দিবাকর মোর আন্ধারে প্রভাকর ও যে প্রণামী করি তব পদে নমস্তে মা বাগবাদিনী জ্ঞান দায়িনী বিনা পানি মাগো তরা মা বিপদে তাই নম করি পিতা মাতা তাই নম করি পিতা মাতা হয়ে সদা ভক্তি জুতা দেখুন ব্রাহ্মণ বৈষ্ণবে আদ্যা শক্তি নাম লইয়ে পেতে মুক্তি শিব ভৈরবে শ্রীগুরু রতনেশ্বরী বয়ে যায় কাব্যের তরি আমার অন্তরে যে গেছে বড় ভয় গুরু মোরে গাইব গান ধরে 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 না না ধরে না না তাই হ্যালো তাই প্রণতি মোর শ্রী গুরু শ্রীপদ মোর কল্পতরু শুরু করি তব নাম লয়ে সিদ্ধিদাতা গণপতি কর দয়া মমপতি প্রভু দেখো হে চাই আমার প্রভু হে দিবাকর মোর আন্ধারে প্রভাকর প্রণমি করি তব পদে নমস্তে মা বাগবাদিনী জ্ঞান দায়িনী বিনা পান তরা মা বিপদে নম করি পিতা মাতা হয়ে সদা ভক্তি জুতা ব্রাহ্মণ বৈষ্ণবে আদ্যা শক্তি নাম লইয়ে পেতে মুক্তি শিব ভৈরবে শ্রী গুরু রতনেশ্বরী বয়ে যায় কাব্যের তরি অন্তরে যে গেছে বড় ভয় গুরু মোরে দিও চরণে আসরেতে গাইব গান গুরু মোরে দিও বরা এই যে কবি গান আসরেতে হবে আজ কবি গান আসলেতে হবে আজ কবি গান কি হচ্ছে গন্ডগোল হচ্ছে ও যে কোন বিষয়ে কি বাগানে হবে ধরে না ধরে ধরে না রে না বলেছেন না আরে ও দিরে না দিরে না দিরে না রে না দেখুন দুটি দল যেখানে ঝামেলা ঝগড়া মারামারি সেখানে কিন্তু তাই না বাবা দেখবেন যাত্রা হবে কাল কবে যাত্রা হবে যেন পরশু তাই একটা দল ওই যাত্রা দলের ঝামেলি নাই ঝগড়া নাই মারামারি নাই আর এই কবি দল দুটি এদের কিন্তু ঝগড়া করার জন্য আনা লড়াই করার জন্য আনা কবির লড়াই কিন্তু কবির লড়াই বাবা লাঠি লাগে না ঠেঙ্গা লাগে না ছুরি কাটারি লাগে না তর্কের লড়াই কবি গান তর্কের গান কবি গান যুক্তির গান তাই কবি গান লড়াইয়ের গান তাই দুটি দল যেখানে ঝামালি সেখানে দেখুন আমরা যখন এখানে পৌঁছালাম একটা গাড়িতে আসলাম এক জায়গায় বসেছিলাম এক জায়গায় চা খেলাম এক জায়গায় জল খেলাম এক জায়গায় ভাত খেলাম সন্ধ্যেবেলায় একসঙ্গে টিফিন করলাম মশলা মুড়ি দিয়ে যেমনি আসরে আসলাম অমনি আপনারা ঝগড়া লাগিয়ে দিয়েছি কেমন ঝগড়া কিসের ঝগড়া বলছে ধর্ম আর বিজ্ঞানে হবে ধরে না ধরে ধরে না রে না দেখো আসর জানে আরে ও দিরে না দিরে না দে না ধরে না আচ্ছা আপনারা অর্ডার দিয়ে দিয়েছেন যে ধর্ম আর বিজ্ঞান পালা হবে একদিকে ধর্ম নিয়ে আলোচনা হবে আর একদিকে বিজ্ঞান নিয়ে আলোচনা হবে আপনারা
আমরা দুইজন হচ্ছে উকিল, একজন ধর্মের হয়ে আর একজন বিজ্ঞানের হয়ে। আর আপনারা কি দর্শক নয়, আপনারা হচ্ছে বিচারক, জন আদালতের বিচারক। আপনারা বিচার করবেন কোন উকিলটা ঠিক বলছে। ঘুষ দিই না কিন্তু আমি আপনাদেরকে, আমি ঘুষ দিই না। যে ঠিক বলবে তাকে বলবেন। আর যদি কেউ ঘুষ খেয়ে থাকে কিছু মনে করবেন না, 2-4 টাকা খেতেই পারে সে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, নিজের নামে কোনোদিন কবি হয় না, নাম পাল্টাতে হয়। যেমন আমার নাম গণেশ প্রামাণিক, বাড়ি জয়দেব ধাম, বীরভূম। আমার বিপক্ষ পাল্লাদার যিনি কৃষ্ণপদ মণ্ডল, সুনামধন্য শিল্পী, ওনার বাড়ি আপনাদের কাছাকাছি কাশিয়াশোল, গোবিন্দনগর বাস স্ট্যান্ডে ওনার হোটেল আছে, এবং নাম করা হোটেল। 2টো হোটেল আছে, ছিমছাম। একটা স্টিল ফার্নিচার আছে, ছিমছাম। সে যাই হোক, ওগো নিজের নামে হয় না কবি, নাম ধরিতে হয়। আর নিজের নামে হয় না কবি, নাম ধরিতে হয়। ওগো নিজের নামে হয় না কবি, নাম ধরিতে হয়। আর নিজের নামে হয় না কবি, নাম ধরিতে হয়। ধর্ম আর বিজ্ঞান হবে জানে তো সবাই। আর ধর্ম আর বিজ্ঞান হবে জানেন গো সবাই। বিজ্ঞান হয়ে আমি দাঁড়ালাম, আরে বিজ্ঞান হয়ে আমি দাঁড়ালাম। কিছু মনে করবেন না, আমি নিজে নিয়ে নিলাম। উনি হয়তো এসে বলতে পারেন যে ও নিজে যেটা জানে সেটা নিজে বাকিয়ে নিয়েছে, বলতে পারেন। তা আপনাদেরকে সাক্ষী করে আমি বলছি। কেন ওনাকে ধর্মের জায়গায় রাখলাম জানেন? আসরে আসলে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন মালটি কিন্তু পাক্কা মাল, মালটি পাক্কা মাল। তা ওনার কাছ থেকে আমরা কিছু জানবো, শুনবো। কারণ আমরা তো ধরুন এই কলিযুগের মাল, ওই পুরনো লোকের কাছ থেকে শিখতে হয়, তাই না বাবা? তো ওনার কাছ থেকে আমরা জানবো ওই যে ধর্মের গুণে কি বা হলো বিশ্বের মাঝারে। আরে ধর্মের গুণে কে বার হলো বিশ্বের মাঝারে। ধর্মের গুণে কি বা হলো বিশ্বের মাঝারে। আর ধর্মের গুণে কে বা হলো বিশ্বের মাঝারে। বিজ্ঞান এসে উন্নতি গো করলো ঘরে ঘরে। আর বিজ্ঞানে সেই উন্নতি গো কোলে ঘরে ঘরে। কি বা উন্নতি করে গেছো, আরে কি বা উন্নতি করে গেছো, কি বা উন্নতি করে গেছো। আরে কি বা উন্নতি করে গেছো। বলো ধর্ম বলো তুমি কি বা উন্নতি করে গেছো। আরে বলো বলো ওই ধর্ম কি বা উন্নতি করে গেছো। ধর্ম তুমি একটু বলো, ধর্মের গুণে তুমি কি উন্নতি করেছো। আরে বিজ্ঞানের এই গুণে আমি দেখিবারে পাই। এই যে বিজ্ঞানের গুণে আমরা কত দেখতে পাই। বিজ্ঞানে ছাড়া জানা দেখুন জগৎ চলে নাই। কি গো চলবে বিজ্ঞান ছাড়া? কি গো চলবে বিজ্ঞান ছাড়া? এই দেখুন আজকের এই দিনে এই জায়গায় দাঁড়িয়ে আপনারা 30 বছর পিছিয়ে যান, 30 বছর পিছিয়ে যান। এই যে বাবাজি আছে জানেন, সেই 30 বছরের আগে যেদিন এই রকম অনুষ্ঠান করতে হতো ভাই, এরকম যদি অনুষ্ঠান করতে হতো, আমরা গ্রামে বেশিরভাগ সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম। এখন প্রায় লুপ্ত, এখন প্রায় শেষের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, যাত্রা, থিয়েটার। আমি দেখেছি, আপনারাও দেখে থাকবেন,
30 বছর আগে এই এত লাইট ছিল না গো, ছিল না। বলে 4খানা হ্যাচাক দেখো থাকতো 16 আনা। এত লাইট ছিল না, কি থাকতো? হ্যাচাক লাইটও নয়, আস্তে, হ্যাচাক লাইটও নয়। প্রথম এলো কি ডে লাইট। কিরকম দেখতে? পিছনটাই উপর দিকে, পিছনটাই উপর দিকে থাকে আর নিচে দিকে মুখ। উপরেতে তেলে ভরাই আছে জানে সর্বমুখ। মাঝে মাঝে হাওয়া দেখো দিতে হতো ভাই, আর নিচের দিকে আগুন তখন জ্বলে যায়। তারপরে কিছুদিন পরে একটা হেঁচাক লাইট এলো। হেঁচাক লাইট হারিকেনের মতো, ভিতরে ম্যান্টেল ভরা। চলে গেল। একটা লোককে বসে থাকতে হতো হাওয়া দেওয়ার জন্য, পাম দেওয়ার জন্য। কি দাদু থাকতো না? ঘরে যখন পিসি মায়ের বিয়ে হলো ভাই, আমার পিসি যেদিন বিয়ে হলো সেদিনও লাইট ওরকম দেখলাম, সেটা ভালো লাগলো না। কত কত কি আবার দেখছি কি, এটা তোমার বিজ্ঞান, এটা আমাদের বিজ্ঞানের গুণ, তোমার ধর্মের গুণ নয়। এই লাইট এটা আমার বিজ্ঞানের গুণ। আর কি কত দূর হয়ে গেছে, কত দূর চলে এসেছি আমরা সবাই ভাই। ঘরে কার কিবা হচ্ছে কেউ তো জানে নাই। সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে, পরশু গান করে কাল বাড়ি ফিরেছি, আজ সকালে বেরিয়েছি, 7টায় বেরিয়েছি বাড়ি থেকে। আমি যখন বাড়ি থেকে বের হলাম ভাই, 11 মাইলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে কার বাজান আনাই। ঘরে থেকে ফোন করছে, বলছে বারে বারে ও তুমি এখন আছো গো কোনখানে? তাই তরে ফোন করছে, বলছে তুমি কত দূরে আছো গো? চিন্তা। তাহলে দেখুন ফোন, আমি যদি এইখানে এই অবস্থায় এই পাশে গ্রামে আমি যে গান করতে এসেছি ফিরে যাব কিনা তাও তো জানি না। কি বাবা বলতে পারি? আসলে গান করতে করতে পুট করে পড়ে যাব পটলডাঙ্গা টিকিট কেটে। ঘরে থেকে বেরিয়েছি, ফিরবো কি না কেউ জানে না। কি গো বলতে পারবেন? বলতে পারবেন না। আমি আসার যাওয়ার টাইমটা বলতে পারবো যে আমি কাল যাব, কিন্তু বাড়িতে বলতে পারবো না ওগো তুমি ঘরে থাকো আমি কালে ফিরে আসবো। ফিরার কথা কেউ জানে না। কি কবে আসার কথা বলতে পারে, আমি যে কবে ফিরবো সেটা বলা যাবে না। তাই যদি আমার এই আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্রোক হয়ে যায় কিংবা আমার প্রাণে চলে যায়, এই বিজ্ঞানের উন্নতি কত তোমারে জানাই। এতগুলো ফোনে আছে জানে তো সবাই, কেউ না কেউ নাম্বার নিয়ে একটা ফোন করে দেবে আমার ঘরে। হাই বলবে শোনেন 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 বৌদি আপনার জানাই গণেশ দাদা এইখানে গান করতে এসেছিল, হাই স্ট্রোক হয়ে দাদাই আমার প্রাণে মারা যায়। কিন্তু সেই দিনের কথাই আমার মনে পড়ে যায়, যে দিনেতে রামচন্দ্র বনে গেছে ভাই। ধর্মের যুগ, ধর্মজিৎ কেমন দেখুন, যেদিনেতে রামচন্দ্র বনে চলে গেল, রাজা দশরথের সেই দিন স্ট্রোক হয়েছিল। কি গো হয় না? রামচন্দ্র বনে গেল, রামের বনবাস শুনে রামের বাবা দশরথ পটলডাঙ্গা টিকিট কেটে দিল। কিন্তু যার 4টে সন্তান ছিল, 4খানা সন্তান, বাসি মরা হয়েছিল বিশ্বের মাঝখানে। ধর্মের গুণ দেখুন, ধর্ম করে যার 4টে ছেলে, সেই রাজা দশরথ বাসি মরা হলো, মুখে আগুন পড়ল না। এই তো তোমার ধর্মের গুণ। আর
আজকে লন্ডনে থাকুক, প্যারিসে থাকুক, জাপানে থাকুক না কেন ভাই, টিং টিং বলুন, সরে এসো, সরে এসো। হ্যালো করে বলে দেবে জাহাজ নিয়ে ঘর আসবে, কার বা জানা নাই। তাহলে আজকের যে বিজ্ঞানের গুণ, এটা লাগাও, লাইট লাগাও। আজকে যত দেখছো তুমি এই বিজ্ঞানের সমাজে, এতই আমার বিজ্ঞানের গুণ বটে। শোনো শোনো পাল্লাদার গো জানাই তোমার নিকটে, আমার বিজ্ঞানে যা হয়েছে তোমার ধর্মের গুণে হয় নাই, হয় নাই। তোমার ধর্মের গুণের কথাই আমায় একটু বলে যাবে ভাই। মনে করুন এইখানে দুটি ভাই মারামারি লেগেছে, দুজনে মারামারি লেগেছে, তো ধর্ম করছেন খোল বাজিয়ে নাম করছেন, হরিনাম করছেন, খোল বাজাতে বাজাতে আসছেন খোল করতাল, আর দু ভাই ঝগড়া লেগেছে, লাঠালাঠি মারামারি। আর এই বৈষ্ণবের দল, ভগবানের দল, ধর্মের দল, যে যদি খোল করতাল বাজে আর বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর দু দাদা ভাই লেখা আছে ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। কেউ কাউকে ছাড়বে? হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম করলে কি গো ছাড়বে? মারামারির সময় যদি কেউ তারক ব্রহ্ম হরিনাম হরিবল বলে ছাড়বে? ছাড়বে না। আর এই বিজ্ঞানের গুণে কি করছে? শোনো 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 দাদা, দারে না, দারে দারে না রে না, ওগো চিন্তা কিছু রে ও, ধীরে ধীরে না, ধীরে না রে না। ওরে ভাই যদি দাদাকে মারে, দারে না, দারে দারে না রে না, ওগো ভাবো না রে আরে ও, ধীরে ধীরে না রে না। ওরে ভাই যদি একটা মারে, ওগো চিন্তা করো মনে, ওগো দাদা তারে দুই চর মারবে, বলবো না বাকানে কি বাবা মারবে না? ভাই যদি এক চর মারে, দাদা দু চর মারবে। আর বিজ্ঞানের গুণের গুণ এখন আর বলার কিছু নাই। ওগো গ্রামে গ্রামে আলু পাওয়া যায় জানে তো সবাই। আলু মানে বোঝেন তো? আপনাদের দিকে আছে নাকি? এই খাবার আলু নয়, এই আলু খেলে একদম শেষ। আমাদের ওইদিকে প্রায় আছে, যেটা বম বম, ওকে আলু বলা হয়। আমাদের ওইদিকে যখনই ঝগড়া মারামারি হয় না, ও একটাতে পাঁচটা। এটা কিসের গুণ? এটা তো বিজ্ঞানেরই গুণ বটে, বিজ্ঞানের গুণ বাটে ভাই। বলে জানাই আমি তোমার কাছে, বিজ্ঞানের গুণ বাটে ভাই। শোনো 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 গো, আমার ধর্ম বড় ভাই। এই যে বিজ্ঞানের গুণে অনেক কিছুই আমরা দেখিবারে পাই। আরে তোমার ধর্মের গুণে যদি একটা ভালো কাজ হয়ে থাকে বিশ্বের মাঝারে, একটু তুমি বলবে গো, বলবে বিচার করে। যদি কেউ ধর্ম করে, যদি কেউ ধর্ম করে, সেও তো বেঁচে থাকে, সে বেঁচে থাকে। আর যদি বা কেউ অধর্ম করে, সেও তো বেঁচে থাকে। যদি কেউ ধর্ম করে, সেও বেঁচে থাকে। আর যদি কেউ অধর্ম করে, যে পাপ করে, সেও বেঁচে থাকে। এই দুটির মাঝে কি? হে ধর্ম, তোমার চরণে আমার একটি নিবেদন, তোমায় বলছি বারে বারে। এর আগে দুটো কথা বলে গেছি, দেখো না অন্তরে যে তোমার ধর্মের গুণে কি হয়েছে একটু জানাবে, আর আমার বিজ্ঞানের গুণে কত কি হয়েছে দেখতে পাচ্ছ। সকালে চেপেছি, এখানে এসেছি টোটো করে, তাও তো বলছি ভাই এই গানের যে দিনে বায়না হয়েছিল কথাই একটু বলা চাই। এ বাজনা বহুদিনের বায়না বটে।
বলবো না বলবো না, মিথ্যা তো বলবো না। ওগো চৈত্র মাসে বায়না হয়েছিল জানাই 16 আনা। চৈত্র মাস, আমি তখন অন্য জায়গায় অন্য গানে আছি। হাই, এই যে বাবাজি আমারে ফোন করে, তাই বলছে শোনো 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 রে আমার ধনের প্রাণের ধনে গণেশ, ওরে গান করতে যেতে হবে, কথা রাখিস মনে। আমি বলছি শোনেন 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 বাবু, শোনে আমার বাণী, গান করতে যাবো ওগো জানাই আমি তখনই। কোন জায়গায় গানই আছে তখন তো বলে না, বলছে সেইখানে গিয়েছিলাম রে গান করতে, তোর তো আছে জানা। আমাকে বলছে তোর জানা আছে যেখানে গিয়েছিলাম, এই ভালুকাতে গান করেছি, বলবো না বা কানে। বলছে ভালুকারে পাশে বাসি আছে যে সেইখানে, বাসি গ্রামে গান করতে যাব। যখনই আমি বাঁকুড়াতে পৌঁছে গেলাম ভাই, বাবাই আমার ধীরে ধীরে হোটেলে নিয়ে যায়, নিজের হোটেল। আমি প্রতিদিন মায়ের কাছে ভাত খাই। আরে বাবাই আমার এমন বাবা নিচে কারো হাতে খায় না, হোটেল আছে তো নিজে রান্না করে। সঙ্গে সঙ্গে বলছে ওরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি সেবা করবি, মিথ্যা কথা নয়। সঙ্গে সঙ্গে আমরা তখন কি কর্ম করেছি, ধীরে ধীরে হোটেলের ভিতরেতে গেছি। সঙ্গে সঙ্গে তখন দেখো ভাত দিয়ে দিল, ভাত দিল, মাছ দিল, ডাল দিল ভাই, তার মধ্যে আলু ভাজা ছিল তো কোথায়, আলু ভাজা ভেন্ডি ভাজা কত কি যে দিল। আনন্দে মনেরও তখনও ছিল, যখনই আমরা সকলে খেয়ে নিলাম ভাই। 1:40 গাড়ি দেখতে পাই, অন্নপূর্ণা নাম বটে কে জানে না হাই। বাংলায় এসে আমরা যখন দাঁড়ালাম, একটা টোটো তখন আমরা ধরে নিলাম, 1:30-2টোর মধ্যে এখানেতে পৌঁছে গেলাম ভাই। 2:40 দেখি এখানে সেবা মায়ের প্রসাদ তখন সবাইও পায়, বলি আমরা সবাই মেরে দিলাম, আমরা সবাই মেরে দিলাম মায়ের থান আমরা সবাই মেরে দিলাম। নমস্কার। ছোট ছোট করি বুঝলেন, আমি যদি একা অনেকক্ষণ বকি না ভালো লাগবে না, ছোট ছোট করি তাতে অনেকবার হোক তা ভালো, তাই না? কি বলেন? বারে বারে আসবো তাও ভালো, একটা মুখে বারবার বেশি করে ভালো লাগবে না। তাই এই এখন দিয়ে গেলাম অল্প ডোজ, ফার্স্ট স্টেজ তো, যদি ভালো লাগে তো ভালো, আর যদি ভালো না লাগে আবার পরবর্তীকালে এসে আর একটু বাড়াতে হবে। এখন এই প্রথম জ্বর জ্বালা হলে যেমন প্রথম প্যারাসিটামল দিতে হয়, তাতে যদি না কমে তখন ইনজেকশন, আর তারপরে যদি না কমে তাহলে বুঝতে পারছেন ভর্তি করে কি দেবে, হসপিটালে ভর্তির পরে স্যালাইন, তো তাতেও না হলে তারপরে ব্যবস্থা আছে। তাই এই পর্যন্ত প্রথম পালা, ও যে অল্পে অল্পে সারি, ও গো ভক্ত গণে প্রেমানন্দে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল। আয়া জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি প্রণাম করি সভাজনে, দয়া করুন এই অভাজনে যদি সর্বজনে করেন আশীর্বাদ,
আমি কি জানি কবির রস, যে আপনাদের মতো বিজ্ঞজনে করব বস, আপন গুণে হবেন সন্তোষ, এই অধমের সার। বলে গিয়েছেন কবির ভাস, কাশির আমার কীর্তিবাস, এরাই ছিলেন কবি। আবার কথা শুনি আন বিষয়, এরাও কবি দান নয়, তাই শুনে অতিশয় আমি মনে মনে ভাবি, এদের সেরা বৈষম্পায়ন যিনি ভারতে করলেন ভারত কীর্তন, মহামুনি লোম হর্ষণ, তার নন্দন সৌতির কাছে শিক্ষা। শুনি সৌতি নহে কবিতা, ওই ব্যাসদেব শিক্ষক যা, ব্যাসকে দিয়েছেন শিক্ষার ভাগ, ওই বাল্মীকির কাছে দীক্ষা। বাল্মীকিকে দেন নারদ মুনি, নারদকে দেন পদ্মজনী, পদ্মজনীকে চক্রপাণি দিলেন শিক্ষার ভার। বললেন তুমি করবে কবির উক্তি, শুনলে জীবের বাড়বে ভক্তি, আর ভক্তি গুণে মুক্তি পাবে এই জগৎ সংসার। তাই পদ্মজনী আপন মনে চার বদনে চারখানা বেদ সিজিলেন। কি কি? ঋক, সাম, যজু আর অথর্ব। এরই মধ্যে আছে সর্ব। যে যতই করুক না এখানে কবির গর্ভ, বৃথা সে সকল। চাই আগে চরম ধর্ম করা চাই, আগে চাই পিতা মাতার উপরে চরম ভক্তি। আর ওই সূর্য বংশে যদি কারো জন্ম হয়, চন্দ্র বংশ লগ্ন হয়, তবেই সে কবি গানে যশ লাভ করবে। আর ইন্দুর বাচ্চার মতন প্রথমে উঠে ঝাঁপিয়ে, আমি মনে করলাম ইন্দুর বাচ্চা ঝাঁপাচ্ছে। ঝাঁপা ধর্ম বলে জিনিসটা কি ও বুঝতেই পারে না। আর এখানে এসে শেষ বেলায় কি বলে গেল? হরি হরি বলো। কেন তোদের মিঠুনকে ডাকতে পারছি রে, কিংবা দেবকে ডাকতে পারছি? হরিটা তোর মিশা বটে না মাসি বটে? হরি হরি বলো, হরি হরি বলো। এদিকে বলছে ধর্ম বলে কোনো জিনিস নাই, এদিকে হরিকে ডাকছিস কেন? আজ যে হৃদয় বাবুর খেনে এসে আর একবার ভাত মারলি, এখানে কুমড়ো ঝাল দিয়ে মুড়ি মারলি, এই মায়ের কৃপাতে রে। এই যে হৃদয় বাবুর মা আছে বলে আজ দু মুঠা ভাই খেতে পেলি রে। আমি বসে বসে শুনছিলাম আর হাসছিলাম যে সত্যি সত্যি এটা ইন্দুরের বাচ্চা না বাঁদরের বাচ্চা না শিয়ালের বাচ্চা, আমি কিছুই বুঝতে পারি নাই রে। কিছুই বুঝতে পারি নাই রে। আজ ধর্ম কি জিনিসটা বুঝাতে গিয়ে উনি রামায়ণে চলে গেলেন। রামায়ণে কটা শ্লোক আছে জানিস? রামায়ণে কত শ্লোক আছে? 24,000 শ্লোক আছে রামায়ণে। আর মহাভারতে 60 লক্ষ শ্লোক। মহাভারতে 60 লক্ষ শ্লোক। একবার যদি কেউ মহাভারতটা পড়ে, জীবনে তাকে আর অন্য কোনো যত পাপ করুক আর কোনো চিন্তা নাই, সে শ্বশুরে স্বর্গে যাবে, স্বর্গে যাবে। মহাভারতে কটা পর্ব রে জানিস? 18টা পর্ব। 18টা পর্ব মহাভারতে। আর মহাভারতের শ্লোক সংখ্যা হচ্ছে কত না 60 লক্ষ। 60 লক্ষর ভিতরে কি কি হলো না? দেবদারা নিল 15 লক্ষ, গন্ধর্ব নিল 14 লক্ষ, আর পিতৃলোক নিল 15 লক্ষ। গেল 59 লক্ষ। বাকি রইল 1 লক্ষ। 1 লক্ষে কি করলো? আমাদের কাশিরাম দাস বাংলা ভাষায় রচনা করে, বাংলা ভাষায় রচনা করে। বিজ্ঞান ধীরে ধীরে বিজ্ঞান ফিরে গিয়ে বাংলা ভাষায়
বা সম্ভব হয়নি, ইনারা তো পড়বে কি নেই বিজ্ঞানের লোক। তো মহাভারতটা আপনাকে 2 মিনিট টাইম নেন, আমি মহাভারতের কিছু অংশ আপনাদের বলছি। 18টা পর্ব কিরকম, 18টা পর্বে কি হয়েছিল না, কি হলো? আদি পর্বে বংশ বিস্তার, দরে 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 না রে না আমার পাণ্ডবের আরে আরে ও ধীরে ধীরে না ধীরে দা না রে না সভা পর্বে সভা নির্মাণ, যোগ্য রাজসূয়ে আর ধীরে না না ধীরে না ধীরে না না রে না আরে বন পর্বে পাণ্ডবের দাদা বনেতে গমন, আরে বিরাট পর্বে অজ্ঞাতবাস বেশের লিখন, আরে বেটে বানা বানা উদ্বেগ পর্বে যুদ্ধের রে ভাই হলো সারে সজ্জা, আরে ভীষ্ম পর্বে মারা গেলেন তার হলো সরসজ্জা, না 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 দ্রোণ পর্বে মহাগুরুর হইল নিধন, কর্ণ পর্বে মারা গেল রবির নন্দন, আবার ঐশিক পর্বে দ্রৌপদীর পঞ্চপুত্র মরে। এইভাবে 18 পর্ব বলি সবাস্তরে। তাই মহাভারত শেষ ভাই, মানুষ না অভিগানটা হচ্ছে মজার গান। কিরকম মজা? যেমন দেখুন, রাত্রেবেলায় দেখতে মজা, দাদা রাত্রেবেলায় দেখতে মজা হাওড়ার পুল, আর ছোকরার মাথায় দেখতে মজা কোবড়া কোবড়া চুল। আর মা জননীদের দেখতে মজা বাপের বাড়ি গেলে, আর ব্রাহ্মণদের বেশি মজা দক্ষিণাটা পেলে তখন মজা বেঁধে যায় ভাই, মজা বেঁধে যায় ভাই। যাক, আজকে পালার বিষয়বস্তুটা কি ধর্ম। তো আজকে একটা বুকে হাত দিয়ে বলুন তো, যত সব দর্শক আছেন, বড় লোক, গরিব লোক, মাঝারি লোক, ছোট লোক, যেমন স্তরেরই আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, কারু ঘরে শান্তি আছে? কারু ঘরে শান্তি নাই। সে বড় লোক হোক, গরিব হোক, ধনী হোক, আর রাজা হোক, শান্তি আমার কোথায় গেল রে? শান্তি আমায় কোথায় গেল রে? বল রে বিজ্ঞান, বল রে মনে, শান্তি আমায় কোথায় গেল রে? শান্তি আছে? কারু ঘরে শান্তি নাই। কেন নাই? তারা ধর্ম মানে না। এই যে কবি গান শুনতে এসছেন, কবি গান শুনে কি লাভ? কবি গানটা কি? জ্ঞানের গান। সেই জ্ঞানগুলা লিখতে হয় আর সেটা কাজে করে দেখাতে হয়। জ্ঞানটা না নিলে, যেমন মানুষ এই যে দীক্ষা নেয়, কেন দীক্ষাটা কেন নেয়? দীক্ষা হলো শিক্ষা। দীক্ষা না নিয়ে যদি কারো হাতে জল খাওয়া যায়, সেটাকে অনেক লোক রে খাবে না ভাই, অনেক লোক রে খাবে না ভাই। কেন? দীক্ষাটা কি? গুরু মন্ত্র লিয়া কেন দরকার? কারণ গুরু মন্ত্রটা যেমন ধরুন
একটা ছেলেকে ওয়ানে ভর্তি করেছেন, একটা ছেলেকে ওয়ানে ভর্তি করেছেন, তাকে শিক্ষা দিচ্ছেন। সে যদি ঠিক মতো রেজাল্ট করে তাহলে কিসে উঠবে? 2। আরো যদি শিক্ষা ভালো করে করে হবে 3। এইভাবে সে গ্রাজুয়েট হবে, এইভাবে গ্রাজুয়েট হবে। তাহলে দীক্ষা না নিলে শিক্ষাটা পাবেন কোথায়? দীক্ষাটা আগে নেওয়া দরকার। অবাক ধর্ম, অবাক। আজকে কেউ ধর্ম করছে? সকালে উঠে বৌমায় আমার কিবা কর্ম করে, বলতে গেলে লজ্জায় আমার সিটানতে দূরে। সকালে উঠে আজকালকার বৌমারা কি করছে? সকালে উঠে আমাদের বৌমারা এখন কি করছে দেখবেন, এত বড় একটা কলগেট কতটা নিয়ে ব্রাশ নিয়ে আর কোনো কাজ নাই। সকালে ঘুমের থেকে উঠে কি করতে হয়? আগে আমাদের যে মা, যে মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, যে মাটিতে, এই বাংলার মাটিতে যে এসে ইংরেজরা এসে কি বলে দেখবেন, নবদ্বীপে মায়াপুরে যে তাদের উচ্চারণ হয় না, তারা কি বলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। চিন্তা করে দেখুন, তাদের ভালো করে উচ্চারণ হয় না। তারা কি বলে? কৃষ্ণ বলতে জানে না, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমরা বাঙালি, আমরা কৃষ্ণ বলতে পারি কিন্তু বলি না, বলি না, বলবো না। আমরা ছেলের অন্নপ্রাশন ছেলের ভুলনা করতে পারবো, কিন্তু মহাপ্রভুর কবে জন্ম হয়েছে বলতে পারবেন? কেউ মনে রাখি না যে আমাদের যে ভগবান, যে কৃষ্ণ নাম স্বয়ং ব্রহ্ম নাম দিয়ে গেলেন, সেই চৈতন্যদেবের জন্মটা কখন? আবার দোলের দিনে জন্ম হলো, দোলের দিনে জন্ম হলো। বলি শুনো ভালো, দোলের দিনে জন্ম হলো। সেই মহাপ্রভু আমাদের কি বললেন? হরে কৃষ্ণ নাম করো। যদি কেউ কৃষ্ণ নাম ঠিক মতো করতে পারে তাহলে তার আর কিছুর দরকার হবে না রে, আর কিছু দরকার হবে না রে। বলছে যত পাপী হোক, যদি একবার রাম কিংবা কৃষ্ণের নাম করে, সে জীবনে অতগুলো পাপ করতে পারে না। আর তুই বিজ্ঞানে বিজ্ঞানে করছিস।